আম গাছে আম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায় না। আপনি যদি রায়হান সিরাজীকে সংসদে পাঠান, এই কোরআনের বিধানের আমল হবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনাবে বিচার বন্ধ হবে, খুন ধর্ষণ বন্ধ হবে। আর আপনি যদি জিএম কাদের মারখানে তাকে যদি ওই গাছ গাইরা ওর কাছ থেকে যদি সুফল আশা করেন, আম গাছ থেকে যেমন কাঁঠাল আশা করলে পাওয়া যায় না, চোরকে ক্ষমতায় বসাইলে কখনো চুরি বন্ধ করার আশা করা যায় না। কথা কোন ঠিক কিনা? দেশের ভাগ্যাকাশে পূর্ণিমার চন্দ্রের উদয় হোক, এটা চাই না, চাই না, যেরকম চাই না, চাই না। আল্লাহ তাআলা, আমরা বাংলাদেশিরা আবেদন করি আল্লাহর কাছে, আল্লাহ বাংলাদেশে নৌকাও দেখেছি, ধানের শীষও দেখেছি, লাঙ্গলের অমঙ্গল মঙ্গল নাই। কথা কোন ঠিক কিনা? ভরসা হলো আল্লাহ, সামনে মার্কা হবে পাল্লা। যারা আলেমদের কণ্ঠে কোরআনের আওয়াজ থামিয়ে দেওয়ার জন্য মামলা হামলার পথ বেছে নিয়েছিল, আমার আল্লাহ তাদেরকে ওই জালের মধ্যে আবদ্ধ করায় দিচ্ছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? কারণ আল্লাহর মকরটা হয় ব্যতিক্রম। কথা কোন ঠিক কিনা? যায়েদ ইবনুল হারেসা উনি নিজেই বর্ণনা করলেন হাদিসখানা। যায়েদ ইবনুল হারেসা বলেন, মাদানী জীবন থেকে ফিরে মাক্কি জীবন, মক্কা বিজয়ের জন্য আমরা এসেছি। মক্কা বিজয় হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। মক্কা বিজয় ইসলামের পক্ষে, আলহামদুলিল্লাহ। আমাদের মক্কা বিজয় হয়ে এখন মাদানী জীবনের সূচনা হয়েছে। কথা কোন ঠিক কিনা? মক্কা বিজয় হইবার পর আমার নবীর কাছে মক্কার কাফেররা গিয়া বলছে, মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমাদের সাথে কি ব্যবহার করবা? আমার নবী বলছেন, আমি তো তোমাদের সাথে ওই ব্যবহারই করব যে ব্যবহার করেছেন আমার ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যবহারটা কি ছিল? আমার নবীজি দুই ভাবে আমার নবীজি সে কথাগুলো বলে দিলেন। আমার নবীজি প্রথমে বললেন, যারা সাধারণ অপরাধ করেছ, আমি মুহাম্মদ তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। ওনারা আমাদের নেতার বক্তব্য শুনে পাগলের মতো হইয়া যায়। উনি ক্ষমা করে দেওয়ার কে? কয় না, কয় না। আরে বাবা, বক্তব্যটা বোঝো না, আমার নেতা কি বলেছে, ভাষাগুলো বোঝো। আমাদের নেতারা আবল তাবল কথা বলে না, মুহাম্মদ আল্লাহ যা বলেন তাই বলে, ওই ভাষায় কথা বলে। ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহর নবী বললেন, সাধারণ অপরাধী যারা, তাদেরকে আজকে সাধারণ ক্ষমার আওতায় নিয়ে আসা হলো। কিন্তু আমি মুহাম্মদের দৃষ্টিতে 10 জন ব্যক্তি আছেন যারা সাধারণ অপরাধ করেন নাই, তারা গুরুতর অপরাধ করেছেন। এই গুরুতর অপরাধ হলো আইন পাশ করেছেন। এই আইন ইমানদারদের বিরুদ্ধে প্রয়োগ করার জন্য প্রশাসক নিয়োগ করেছেন, প্রশাসনকে ব্যবহার করেছেন। আর এই আইনকে ব্যবহার করতে গিয়ে যারা স্বৈরতন্ত্রের গোলামি করতে গিয়া সাধারণ জনতার বুকে দেদারসে গুলি চালিয়েছে, হত্যা করেছে, জবাই করেছে, এইরকম মক্কায় 10 জন ব্যক্তি আছে। তাদের সাধারণ ক্ষমা তো নাই, যেখানেই পাওয়া যাবে ওইখানে হত্যা করা হবে। আল্লাহু আকবার। আমার নবীজির সাথীরা, সঙ্গীরা এসে নবীজিকে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইবনে খাতাল নামে একজন লোক, ওই 10 জনের মধ্যে একজন যে এখন কাবা শরীফের গিলাফ ধরে চোখের পানি ফেলাইয়া অঝর নয়নে কান্নাকাটি করছে, তার ব্যাপারে সিদ্ধান্ত, কাবার গিলাফ ধরেছে। কিসের গিলাফ? হাজিরা যায় কাবার গিলাফ ধরার সুযোগ পাইলে, আহারে কি কান্না, আমি নিজেও কেঁদেছি।
কখনো রুকনে ইয়ামিনিতে গিয়া, কখনো হাতিমের দিকে গিয়া কাবা শরীফ জাপটে ধরে কেঁদেছি। আমার কান্নার একটাই উদ্দেশ্য ছিল, আল্লাহ জালিমের দুঃশাসন থেকে বাংলার 18 কোটি মুসলমানকে তুমি মুক্তি দিয়ে দাও। অসংখ্য খানায় কাবার মেহমানরা এইভাবে কেঁদেছে, আমার আল্লাহ কি ফেরত দিতে পারে? আমার নবীজি বললেন, সাহাবীরা সাথীরা, এই ইবনে খাতাল 10 জনের মধ্যে একজন বলে, জি হ্যাঁ, যদি তাই হয়ে থাকে ইবনে খাতাল খানায় কাবার গিলাফ ধরে কাঁদলেও হবে না, সে যদি হাজরে আসওয়াদ জাপটে ধরে কাঁদে, তারপর ওইখানে গিয়া তাকে হত্যা করে দাও। আল্লাহু আকবার বলে। বিদেশে পালাবার সময় যারা বাংলাদেশের পুলিশ বাহিনীকে গোলাম বানিয়ে তাদের সশস্ত্র শক্তিগুলো অন্যায় অপকর্মে ব্যবহার করে, এ দেশ এবং জনতার বুককে যারা রক্তাক্ত করেছে, তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় নেওয়ার কথা আমার নেতা বলে নাই, বরং তাদেরকে ওই 10 জনের কাতারে নেওয়ার নির্দেশ দিয়েছে, ঠিক কিনা? আমার এমন একজন মায়ার নবী যায়েদ ইবনুল হারেসাকে বললেন, যায়েদ, কালকে পন্নায় তায়েফে যাও, তাওহীদের সুদা বিতরণ করো, ওইখানে গিয়ে মানুষগুলোকে আলোকিত বানায় দাও, অন্ধকার থেকে বের করো। যায়েদ ইবনুল হারেসা বলেন, নবীজির নির্দেশ পাইয়া হাঁটি হাঁটি পা পা করে, 1 পা 2 পা করে পথ চলতে চলতে অনেক দূর পথ এগিয়ে গেলাম। হঠাৎ যখন বেশির অর্ধেক পথ পার করে তাইফের কাছাকাছি, এমন একজন টুপিওয়ালা, এমন একজন দাড়িওয়ালা, এমন একজন জুব্বাওয়ালা অপরিচিত লোক আমার কাছে এসে বলছে, যায়েদ, তুমি দিন প্রচারের মিশন নিয়ে তাইফে যাচ্ছ? বলে, জি হ্যাঁ, আমিও তোমার সঙ্গী হতে চাই, সাথী হতে চাই, আমাকে কি সুযোগ দিবা? যায়েদ ইবনুল হারেসা বললেন, তুমি স্বেচ্ছায় যদি আমার সাথে এই দিন কায়েমের আন্দোলনে শরীক হতে চাও, আমি তোমাকে বাধা দিতে পারি না। তুমি স্বেচ্ছায় যেতে চাইলে সঙ্গী হতে পারো, আমার আপত্তি নেই। আল্লাহর নবী সাহাবী যায়েদ ইবনুল হারেসা বলেন, ওই লোকটা আমার সঙ্গী হইয়া আমার পিছে পিছে আসতে থাকলো, আমি তার আগে আগে। তাইফে পৌঁছার পর যখন ক্লান্ত হয়ে পড়লাম, প্রচন্ড রৌদ্রের তাপে দুর্বল হয়ে গেলাম, লোকটাকে বললাম, বন্ধু, তুমি একটু এখানে দাঁড়াও, ওই পাথরের নিচে গুহার মতো দেখা যায়, ওইখানে গিয়ে আমি একটু বিশ্রাম করে নেই। ওইখানে বিশ্রাম করার জন্য যায়েদ অপরিচিত লোকটাকে দাঁড় করায় রেখে ওই গুহার পাথরের নিচে গিয়া বসে পড়েছে। যার মধ্যে দুর্বলতা যত বেশি আসে, তার মধ্যে ক্লান্তি ভাব আসার সঙ্গে সঙ্গে ঘুমও ক্লান্ত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওইখানে আরাম করতে করতে যায়েদ ইবনুল হারেসা কখন ঘুমিয়ে পড়েছে নিজেও বলতে পারে না। ঠিক এমন সময় যায়েদ ঘুমন্ত অবস্থায় তিনি আওয়াজ শুনতে পাচ্ছেন, ইন্নী আক্তুলুকা, ইন্নী আক্তুলুকা, ইন্নী আক্তুলুকা, আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো। এইভাবে যখন চিৎকার এর আওয়াজ, যায়েদ ইবনুল হারেসা বলেন, আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম আমার মাথার পাশেই ওই লোকটা যে প্রতিমধ্যে আমার সাথী হয়েছিল, মাথায় ছিল টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা। আপনারা বলেন তো, টুপি দাড়িওয়ালা জুব্বাওয়ালা লোক দেখলে তাকে মুসলমান বলবেন না অমুসলিম বলবেন? আরো জোরে কর। কিন্তু সহজেই বলা যাবে না,
এই হাদিসটা বলার মাধ্যমে আপনার সিদ্ধান্ত সঠিক করতে হবে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা লোকটা যায়েদ ইবনুল হারেসাকে বলছেন, ইন্নী আকতুলুকা, আমি তোমাকে মাইরে ফেলাবো, আমি তোমাকে হত্যা করব। যায়েদ ইবনুল হারেসা বলেন, ঘুমন্ত অবস্থা কাটিয়ে আমি ভাবলাম যে উঠে দাঁড়াই, এই লোকটা কেন আমাকে মারতে চায়। জানবার আগেই তিনি নড়াচড়া করলেন, দেখলেন না তার হাত দুইটা বান্ধা ফেলাইছে, তার পা দুইটা রশি দিয়া বান্ধা ফেলাইছে। হাত বান্ধা, পা বান্ধা, আপনার গায়ে যত শক্তি থাক আপনি এ সময় দুর্বল। কথা বলেন ঠিক কিনা? যায়েদ ইবনুল হারেসা বলেন, আল্লাহর বান্দা নবীজির আশেকেরা, আমিও দুর্বল, করার কিছুই নাই। আমি ওই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালার দিকে তাকাইয়া ফেল ফেল দৃষ্টিতে তাকাইয়া বললাম, লিমাযা তাকতুলুনি ইয়া আখি, ও আমার ভাই, আমিও তো টুপিওয়ালা তুমিও, আমিও দাড়িওয়ালা তুমিও, আমিও জুব্বাওয়ালা তুমিও, তার মানে আমিও মুসলমান তুমিও মুসলমান। লিমাযা তাকতুলুনি, তুমি কেন আমাকে মারবা, আমার ভাই কেন হত্যা করতে চাও বলো। আল্লাহু আকবার। এইরকম কথোপকথনের মধ্যে নিষ্ঠুর মনগুলো নিথর হয়ে বিনয় হওয়াটা স্বাভাবিক, ঠিক কিনা বলে? কিন্তু অবস্থা কি লক্ষ্য করুন। এই লোকটা বলছে, ইন্নী আবগাদুকা ওয়া আবগাদু মুহাম্মাদ সাল্লাল্লাহু, আমি তোমাকে ঘৃণা করি, তোমার নবী মুহাম্মদকে ঘৃণা করি। নাউজুবিল্লাহ বলে, মাথায় আছে কি, গায়ে কি? বলছে তোমাকেও ঘৃণা করি, তোমার নবী মুহাম্মদকেও ঘৃণা করি। তাহলে এই টুপি আর দাড়ি আর জুব্বাব নবীকে ঘৃণা করার কাজে গায়ে দিয়ে ব্যবহার করলে তাকে কি মুসলমান বলা যাবে? অবশ্যই মুসলমানের পোশাক গায়ে পরে যারা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তারা দাবিতে মুসলমান হলেও হতে পারে, আমার আল্লাহর দৃষ্টিতে তারা মুনাফিক ছাড়া কিছু না। আমার দেশে আছে না নাই? যেরকম আছে না নাই? বর্তমান বাংলাদেশের 1 নাম্বার মুনাফিক হলো ফরিদউদ্দিন মাসুদ। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার মুনাফিক হলো নীলফামারীর কফিল উদ্দিন সালেহী। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রীকে খুশি করতে গিয়ে বলছে, মাননীয় প্রধানমন্ত্রী, ওই আগেরটাই লেডি হিটলার, জান্নাতি 10 জন নারীর মধ্যে আপনিও একজন, বলেছিল কিনা কফিল উদ্দিন সালেহী সাহেব? জাতি অপেক্ষার প্রহর গুনছে, পায়ের জুতা পায়ে নয় হাতে নিয়ে ওদেরকে সাইজ করার জন্য। ঠিক কিনা বলে? মুরতাদ ধর্মদ্রোহী স্বৈরাচারকে যারা মাথার তাজ বানিয়ে নিয়েছে, তারা আলেম নামের জালেম ছাড়া কিছু হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এই লোকটাও হলো ওই রকম, মাথায় টুপি, মুখে দাড়ি, নবীকে ঘৃণা করে, সাহাবীদেরকে ঘৃণা করে। আমার ভাইরা, আমার বাবাজিরা, যায়েদ ইবনুল হারেসা বললেন, সঠিকভাবে তোমার পরিচয় দিয়ে দাও। সে বলছে, আনা মুনাফিকুন, আমি মুনাফিক। তোমার নবী যখন মদিনা রাষ্ট্রে খেলাফত শাসন ব্যবস্থা, খোদাই শাসন ব্যবস্থা কায়েম করেছিল, আমাদের নেতা উবাই ইবনে সালুল ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু তোমাদের নবী মুহাম্মদ হিজরত করবার কারণে আমাদের নেতার সেই স্বাদ মেটে নাই। যেই কারণে নেতার বক্তব্য হলো, মুহাম্মদের উত্তরসূরিদের যেখানে পাইবা ওইখানে কিলিং মিশন চালাবা। কিলিং মিশন মানে হত্যার মিশন চালাবা। কথা বুঝতে পেরেছেন? ওদেরকে ছেড়ে দেওয়া যাবে না। একই অনুভূতি নিয়ে আমার দেশেও যারা হত্যার মিশন বিগত সময়ে চালাইছে, ওরা ক্ষমতার চেয়ার দখল করার জন্য, তাছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, যায়েদ ইবনুল হারেসা চোখের পানি দর দর করে ছেলে দিয়া
এইবার আল্লাহর কাছে নিজকে রুজু করে দিয়া বলছেন আগিসনি ইয়া রহমান। আল্লাহু আকবার। আমার আল্লাহর এক নাম হলো রহমান। জোরে কোন কি নাম? আহা। হযরত যায়েদ ইবনুল হারেসা বলেন, ও আল্লাহ, আমার নবীজি বলেছে যখন কোন বান্দা বান্দি আল্লাহকে রহমান বলে ডাক দেয় তখন রহমানের আওয়াজ ওই বান্দার মুখ দিয়ে বেরোতে দেরি, কিন্তু আল্লাহ তার জবাব দিতে দেরি করে না। আমি এই আশায় রহমান তোমার কাছে সাহায্য চাচ্ছি। আগিসনি ইয়া রহমান, ও রহমান তুমি আমাকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে পাহাড়ের ওই গুহার ভিতরে হুঙ্কার, লা তাকতুলহু। আল্লাহু আকবার। অদৃশ্য হুঙ্কার, লা তাকতুলহু, খবরদার তাকে হত্যা করো না। গাম্ভীর্যপূর্ণ ভয়ঙ্কর আওয়াজ, গুহা থরথর করে কাঁপছে। শুনতেছেন আপনারা? এই মুনাফিক খঞ্জর ফেলে দিয়ে গুহার বাইরে যায়, এদিক তাকায় ওদিক তাকায়, সামনে পিছনে তাকায় না, কেউ নাই। আপনারা বলেন তো, জুলুমদের বিরুদ্ধে যখন অদৃশ্য শক্তি যখন হুঙ্কার দেয়, আপনারা বলেন জালিমরা কি এটা সচকে দেখতে পারে? জোরে কন, আরো জোরে কন। ওরা দেখেছে ছাত্র জনতা আসলেই ওদেরকে এমন দাবার দিয়েছে ফেরেশতারা, ওরা টের পায় না। কথা কোন ঠিক কি না? আবু জেহেলকে বদরের ময়দানে পিটায়, পিছন দিক দিয়ে পিটায়, তাকায় দেখে কেউ নাই। আবার সামন দিক দিয়ে পিটনি, সামনের দিকে তাকায় না, কেউ নাই। সুবহানাল্লাহ। কোন এটাই হলো আমার আল্লাহর সাহায্য, ঠিক না বেঠিক কর? এই আল্লাহ যদি কাউকে সাহায্য করে, দুনিয়ার কোনো ক্ষমতা নাই তাকে পরাজিত করা। 16 বছর ক্ষমতাসীন হইয়া ধাক্কাইয়া 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 আমার কলিজার টুকরা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে কি যন্ত্রণা দিল। কত বছর বলেন? আমরা কি পড়ে গেছি? একটু ধাক্কা দিছে, আমাদের জায়গা নরসর হয়েছে, কিন্তু ফেলাইতে, কিন্তু আল্লাহর একটা ধাক্কাই ভারতে পালাতে পথ পায় না। ঠিক কিনা বলে? 16 বছর লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা আগে ওয়াজ করতে দাও নাই, এখন ওয়াজ তো হবে, তবে ওয়াজের পাশাপাশি ওয়াশও হবে। জোরে কোন কি হবে? তোমাদের ব্রেন ওয়াশ করবো, ব্রেন, তোমাদের ব্রেন ওয়াশ করে ছাড়বো। তোমরা আমার সজাতীয় ভাই হয়ে কি করে আমার উপরে নির্যাতন করেছো ভেবে দেখো একটু। ঠিক কিনা বলেন? শান্তিতে ঘুমোতে দাও নাই, বাড়িতে থাকতে দাও নাই, ব্যবসা বাণিজ্য করতে দাও নাই। আমি ঠিক বলছি না বেঠিক বলছি ভাইরা? এগুলো একটু চিন্তা করো, কার সাথে খারাপ ব্যবহার করেছো। সাধারণ ক্ষমার ঘোষণায় তারা তোমাদেরকে বন্ধু বানায় নিল। আহারে, আল্লাহু আকবার। এই মুনাফিক গুহার বাইরে যাইয়া দেখে কেউ নাই, আবার গুহায় এসে খঞ্জর হাতে নিয়ে বলছে, নে আক্তুলুকা, এবার মাইরে ফেলাবো, এবার সাইরা দিব না। হযরত যায়েদ বলেন, দ্বিতীয়বার আমার মালিককে ডাক দিলাম, আগিসনি ইয়া রহমান, ও রহমান আমাকে সাহায্য করো। আবার দ্বিতীয়বার হুঙ্কার, লা তাকতুলুহু ইয়া মুনাফিক, এই মুনাফিক খবরদার তাকে হত্যা করো না। এইবার মুনাফিক বলে আকাশ থেকে সম্বোধন। হুঙ্কার শুনে আবার গুহার বাইরে যাইয়া দেখে কেউ নাই। আবার তৃতীয়বার এসে খঞ্জর হাতে নিয়া যায়েদ ইবনুল হারেসা বলেন, আমার মাথার দিকে এগিয়ে আসছে আর বলছেন, ইন্নী আক্তুলুকা, এবার কেউ রক্ষা করতে পারবে না, মাইরা ফেলাবো। 5 বছর ক্ষমতার মেয়াদ, 3 পাঁচা কত হয়? যায়েদ আবেদন করেছেন আল্লাহর কাছে কয়বার? আরো জোরে বলেন কয়বার? এরাও 3 বারে পরাজিত।
জায়েদের আবেদনে 3 বারের বেলা ওই মুনাফিকও পরাজিত। কিভাবে? হযরতে জায়েদ যখন আল্লাহকে ডাক দিয়ে বলেছেন আগিসনি ইয়া রহমান, এমন হুঙ্কার, এমন তর্জন গর্জন আওয়াজ, গুহা থরথর করে কাঁপতে থাকলো। জায়েদ বলেন আমিও কাঁপতে থাকলাম। কিন্তু মুনাফিক এমন ভয় পাইছে, গুহার বাহিরে যাইয়া দেখে একটা লাল রঙের ঘোড়া দাঁড়িয়ে, আর ওই ঘোড়ার উপরে একজন যুবক সওয়ার হয়ে আছে। এই যুবকের মাথার মধ্যে সবুজ রঙের পাগড়ি পেছানো, হাতের মধ্যে একটা জুলকিফল তরবারি, লাঙ্গা তরবারি। জায়েদ বলে আমার তো হাত পা বান্ধা, আমি বেরোতে পারছি না, নড়াচড়া করতে পারছি না। গুহার থেকেই দৃশ্য দেখছি, এই মুনাফিক গুহার মুখ থেকে যখন একটু এগিয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ থেকে ওই যুবক লাফ দিয়া আইসা মুনাফিকের মাথার চুলগুলো ধরে, তরবারির এক আঘাতেই কল্লা কেটে জমিনে ফেলায় দিয়েছে। সুবহানাল্লাহ। আগিসনি ইয়া রহমান, ও রহমান আমাদের সাহায্য করো। জোরে কোন আমাদের সাহায্যকারী কে? আরো জোরে কোন কে? বাংলাদেশের কোনো বাহিনী আমাদের সাহায্যকারী নয়, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আমাদের সাহায্যকারী নয়। আমাদের সাহায্যকারী একজন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? সেই আল্লাহর জন্য আমরা বাঁচবো, সেই আল্লাহর জন্যই আমরা মরবো। কারা কারা রাজি? হাত তোলেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হাত নামান। এইবার যায়েদ ইবনুল হারেসা বলেন আমি তো গুহার ভিতরে বন্দি, হাত পা বান্ধা, মুনাফিকের কল্লা গড়াগড়ি যাচ্ছে। কিন্তু যুবক, আমি ভাবছিলাম যে হয়তো আমাকে অনুগ্রহ করবে, কিন্তু তরবারি নিয়ে আমার দিকে আসতেছে, ভয়ে কাটতেছে, আমারও কল্লা কাটে নাকি। যায়েদ বলেন এই যুবকটি আমার কাছাকাছি আসতে আসতে আমার পায়ের কাছে এসে বসে গেল, তরবারি দিয়া আমার পায়ের বাঁধন কেটে দিল, আমার হাতের বাঁধন কেটে দিল। আমি দাঁড়ালাম। যায়েদ বলেন এত বড় একজন উপকারী বন্ধু, কি করে তাকে ছেড়ে দেয়া যায়? এই বন্ধুকে এমব্রাসিং করে বুকের সাথে আলিঙ্গন করার জন্য আমি এগোতে থাকলাম। তখন ওই যুবক আমাকে এইভাবে বাধা দিয়া বলছে লা ইয়ামাসসুনি ইয়া যায়েদ, ও যায়েদ তুমি আমাকে স্পর্শ করতে চেষ্টা করো না, কারণ আমি তোমাদের মতো মানুষ না, আমি আল্লাহর প্রেরিত দূত, আমি হলাম জিবরাইল ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন ওই জিবরাইলকে যিনি পাঠাইছিলেন তিনি বাইসা আছে না মরে গেছে? আর জিবরাইল কি এখনো বেঁচে আছে না মরে গেছে? তাহলে ইমানদাররা ভয় পাওয়া যাবে? আল্লাহ এখনো বেঁচে আছেন আমাদের সাহায্য করার জন্য, ঠিক না বেঠে? আল্লাহর কি মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে? জিবরাইল আসার সম্ভাবনা আছে না নাই? প্রয়োজনে আল্লাহ পাঠাইতে পারে, ঠিক না বেঠিক? খন এইবার যায়েদ বলছে তুমি জিবরাইল? বলে হ্যাঁ। এই যায়েদ, তুমি যখন প্রথমবার যখন আল্লাহকে আগিসনি ইয়া রহমান বলে ডাক দিলাম, তখন আমি জিবরাইল সিদরাতুল মুনতাহায় ছিলাম। আল্লাহ আমাকে ডাক দিয়ে বলছে জিবরাইল কই? সিদরাতুল মুনতাহায়। আরে যাও তায়েফের ওই পাহাড়ের গুহায়, আমার নবীর পালক পুত্র যায়েদ বিপদগ্রস্ত। ভাবলাম যে ওইখান থেকে আসতে আসতে এই সময়ের মধ্যে তোমার কল্লা কাইটা দিবে, যেই কারণে ওইখান থেকে প্রথম হুঙ্কার দিয়া বললাম লা তাকতুলুহু, খবরদার হত্যা করো না। এই মুনাফিক যখন ভয়ে কাঁপতে কাঁপতে বাহিরে গেল, আমার 600 ডানার মধ্যে মাত্র 2টা ডানা খুলে একটা ঝাপটা দিয়েছি, প্রথম আসমানে নেমেছি। সুবহানাল্লাহ। প্রথম আসমানে নাইমা দেখলাম আবার ওই মুনাফিক খঞ্জর হাতে নিয়ে তোমার কল্লার পাশে দাঁড়াইয়া ইন্নী আক্তুলুকা বলে চিৎকার দিচ্ছে। তখন আমি দ্বিতীয় হুঙ্কার দিয়া বললাম লা তাকতুলুহু ইয়া মুনাফিক, এ মুনাফিক নবীর দুশমন, খবরদার হত্যা করবি না। যখন এই শব্দ শুই না ভয় পাইল, গুহার বাহিরে গেল।
এইবার আমি দ্বিতীয়বার পানা আমার পাকা ঝাপটা দিয়া গুহার মুখে এসে তোমার তৃতীয়বার সাহায্যের জবাব দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? শুধু মৌলিক নামাজ না, মৌলিক ইবাদত ফরজ ওয়াজিব সহ আদায় করলেই হবে না, ফরজ ওয়াজিব সহ আদায় করতেই হবে বাধ্যতামূলক। পাশাপাশি কোরআন হাদিস তেলাওয়াত করতে হবে, ঠিক না বেঠিক কোন? নফল নামাজ বেশি করে মালিকের সাথে প্রেমের সম্পর্ক মজবুত করতে হবে। এরপর জিকির করতে করতে নিজের জিহ্বাকে তাজা রাখতে হবে। কারণ আমার নবী বললেন, মান যাকারা ফি সাওয়াদিল লাইলি নাওয়ারাল্লাহু কলবাহু ওয়া কবরাহু। যেই ব্যক্তি রাতের আধারে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, স্মরণ করে, আল্লাহ তাকে দুনিয়ায় একটা পুরস্কার দেবেন, আলমে বারজাখে একটা। ওই ব্যক্তি জিকির করার কারণে আল্লাহ নিজের নূর দিয়ে তার অন্তরকে আলোকিত করে দেবেন। এক। দুই নাম্বার হলো, ওই লোকটা আল্লাহর স্মরণে যখন মারা যাবে, কবরস্থ হবে, আল্লাহ নিজের নূর দিয়ে তার কবরটাও আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। পিছনে আওয়াজ হচ্ছে ভাই, আল্লাহকে খুশি করার জন্য বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে নবীকে খুশি করার জন্য বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক্ষুনি আমার বিষয় ভিত্তিক আলোচনা। কতক্ষণ লম্বা হবে তা জানি না, আপনারা কতক্ষণ থাকবেন তাও জানি না। তবে আপনাদের দোয়া আল্লাহ কবুল করেছেন, এটা কি বিশ্বাস হয়? পানি পড়তেছে, আমাদের দোয়া কবুল করে আল্লাহ। কতক্ষণ ঠিক কি না? আর ওরা আমাদের বুকে গুলি চালায়। আমি আল্লাহর কাছে একটা দোয়া বাকি রেখেছি, আল্লাহ লেডি হিটলারকে যে একটা কি নমরুদ দিয়েছ, নমরুদ হো গয়া না কি যেন বলছিল, সে ইউটিউবে দেখছিলাম। নবী ভাই, এক লোক তাকে জিজ্ঞেস করেছিল তোমার ছেলে মেয়ে কয়টা? একটা মেয়ে একটা ছেলে। বলে ছেলেটার নাম কি? বলছে জয়। ওই লোক বলছে এটা তো জয় না, ये तो नमरूद हो गया। এইবার মানুষের মায়ের কোল খালি করলে, বাবার কোল খালি করলে কি যে কষ্ট হয়, এটা তাকে বোঝার জন্য আমার আল্লাহ যদি তার কোলটা খালি করতো তাহলে বুঝতো, ঠিক কিনা? কিন্তু আমরা তো প্রতিহিংসার নীতিতে বিশ্বাস করি না। আমরা দোয়া করি আল্লাহ হেদায়েতের নূর দিয়া এগুলোকে আলোকিত করুন। সবাই বলুন আমিন। যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার আয়োজক কমিটি বা পরিচালনা কমিটি কে বা কারা তা আমি জানি না। তবে ছোট্ট একটা ভাই, হাফেজ কি যেন নাম, এই চ্যাংড়াটা দৌড়ি করে কেন? এই সিরাজুল, এই সিরাজুল। আচ্ছা, ও শুনেছি ও একাকী নাকি আয়োজন করেছে আজকের এই জলসার। খুশি না বেজার? একটা মানুষের পক্ষে এটা কি সম্ভব? তবে আপনারা সহযোগিতা করেছেন দূর থেকে। আমি দেখেছি ও দূর দিয়ে কখনো নেতাদের কাছে যাচ্ছে, কখনো মুরব্বীদের কাছে যাচ্ছে। একাকী কষ্ট করে এই মাহফিলটা আয়োজন করেছে। জেনারেটর, সাউন্ড সিস্টেম, ডেকোরেশন, তারপরে অতিথি আপ্যায়ন, সার্বিক দিকগুলো দেখতে গিয়া মোটামুটি তার হাতটা থেকে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এই হাতটাকে শক্তিশালী করার জন্য আপনাদের এই 5টা মিনিট সময় আমি নষ্ট করব। 5টা মিনিট সময় পরে ধারাবাহিক আলোচনা শুরু হবে।
রহিম। মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানাহা চাই, সবাই বলুন আমিন। শুরু করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। জোরে কোন কার নামে? আল্লাহ তাআলা বললেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহু আকবার। এ বাবা সবাই বলেন আল্লাহু আকবার। পিছন থেকে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা বলেন তো তাকবীর কার নামে হবে? আরো জোরে কোন? পিছন থেকে বলেন। অনেকে আমাদের কিছুদিন আগে তো আমাদের দেশে আল্লাহু আকবার তাকবীরের বিরুদ্ধেও কথা উঠছিল, কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন তাকবীর দেওয়া কি ফরজ না নফল? ফরজ, দলিল দেন। যারা বলছেন ফরজ দলিল দেন। তাকবীর দেওয়া যে ফরজ, আল্লাহর নামে তাকবীর দেওয়া যে ফরজ, দলিল দেন। যেমন নামাজ কায়েম করো, এটা ফরজ, দলিল আছে না নাই? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আর অনেক অনেক আয়াত আছে, আছে না নাই? তারপরে রোজা ফরজ, আয়াত আছে না নাই? যাকাত ফরজ, আয়াত আছে না নাই? ও আতিমুল হজ্জা ওয়াল উমরা দিয়া হজ এবং হজ ফরজ করা হয়েছে, উমরা ওয়াজিব করা হয়েছে। কথা বলেন ঠিক না? যে কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা এই ইসলামের মৌলিক ইবাদতগুলো ফরজ করেছেন, ওই কোরআনের আয়াত দিয়ে মুসলমানদেরকে আল্লাহর নামে তাকবীর দেওয়া ফরজ করেছেন। সুবহানাল্লাহ। কোথায় আছে? সূরা মুদ্দাসসির। জোরে বল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে সাদরাবৃত নবী, কুম ফাআনযির, দাঁড়াও, মানুষকে ভয় দেখাও, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক না? ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবীজি দুনিয়ার মানুষগুলোকে বলে দাও, আমি আল্লাহ তাদেরকে যে দিন দিয়েছি, যে ধর্ম দিয়েছি, আদর্শ দিয়েছি, ইজম দিয়েছি, আল্লাহ দেওয়া দিন, সেটার নাম হলো ইসলাম। জোরে কোন কি নাম? আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, ও নবী তুমি বলে দাও, তোমরা আল্লাহ দেওয়া দিন বাদ দিয়া অন্য কোন দিন কি খুঁজতে চাও, অনুসন্ধান করতে চাও? অথচ আল্লাহ বলছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাকাও আকাশের দিকে, তাকাও জমিনের দিকে, আকাশ আর জমিনে যা কিছু আছে সবগুলো আমার আল্লাহর দেওয়া দিন। মানে কথা কোন ঠিক কিনা? তা তুমি মানুষ হয়ে আমি আল্লাহর দিন মানবা না, অন্য দিন খুঁজবা কেন? আপনারা বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আল্লাহর দেওয়া দিন না মাইনা শয়তানের তৈরি করা দিন মানার মতো আছে না নাই? আর জোরে করে আছে কিনা? বিগত টার্মে ক্ষমতায় ছিল যারা, আল্লাহর দিনের বিরোধিতা কইরা ধর্মনিরপেক্ষ মতবাদের নামের দিন মেনেছে তারা। ধর্মনিরপেক্ষ মতবাদ কি? এটা আল্লাহর দিন। জোরে কোন? সমাজতন্ত্র এটা কি আল্লাহর দিন? হিন্দুত্ববাদ এটা আল্লাহর নয়, ইহুদিবাদ খ্রিস্টবাদ এটা আল্লাহর নয়, মানুষের তৈরি করার দিন। সবগুলো মানুষের তৈরি করা, এগুলোকে বলা হয় আদিয়ান। আর আল্লাহর দেওয়া দিনটা, এটা হচ্ছে দিনে হক, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। এখন আসুন, যে আয়াতটা শোনালাম, এই আয়াতটা কোন সূরা থেকে নেওয়া? এই বাবা ছাত্ররা, এই বাবা, এই বাবা মাদ্রাসা পোলাপানরা, বসো বসো, কোরআন শরীফ শিখো, হাফেজ হও। যদি জিজ্ঞেস করা হয় বলো তো আলহামদুলিল্লাহর অর্থ কি, বলতে পারে না, ঠিক কিনা বলো? আছে না নাই? কোন হাফেজ, অনেক হাফেজ আছে, অনেক অনেক হাফেজ আছে, বাস কোরআন শরীফ গোটাটাই হেফজ করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন শরীফের একটা শব্দের অর্থ করার ক্ষমতা, এই জন্য তাফসীর মাহফিলে আসতে হয়, কোরআন জানার জন্য, বোঝার জন্য, জ্ঞান আহরণ করার জন্য, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, যে সূরা থেকে এই আয়াতখানা নিয়ে এসেছি, সূরাটির নাম হচ্ছে আলে ইমরান। যেরকম কি নাম? এর 83 নম্বর আয়াত।
যেরকম কত নাম্বার আয়াত? এই সূরা আলে ইমরানটা মদিনায় অবতীর্ণ হওয়া একটা সূরা। তবে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতখানা নাজিলের কারণ কি, নাজিল শানে নজুল কি, আপনাদের না বললে তাফসীর বুঝতে গিয়ে কষ্ট হবে। আমার নবীজি মাদানী জীবনে অবস্থান করছেন। দুইটা এই পৃথিবীর পরাশক্তি জাতি সম্প্রদায় আমার নবীর সামনে গিয়া তাদের প্রতিনিধিরা উপস্থিত। এর মধ্যে একটা হলো খ্রিস্টান আর একটা হলো ইহুদি। এরা কি পরাশক্তি না? ইহুদিরা কি আগুন জ্বালাইতেছে দেখতেছেন না? আমেরিকা মাথায় তেল দিতেছে ইহুদিদের, আর মুসলমানদের সঙ্গে সার করে দিচ্ছে। পৃথিবী নীরব, আমেরিকা নীরব। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ এদেরকে সার দিচ্ছেন। কত মারবি, এমন এক সময় আসবে এই ইহুদিরা গিয়ে গাছের আড়ালে লুকাবে। গাছ বলবে, এই মুসলমান, এইখানে ইহুদির বাচ্চা আমার আড়ালে, একে ধরো, হত্যা করো। পাথরের আড়ালে লুকাবে, পাথর ডাক দিবে, মুসলমান আমার পাশে ইহুদি আছে, একে হত্যা করো। এই ইহুদিদের মাথা গোজার মতো একটা গাছপালা, বন জঙ্গল, পাহাড় পর্বত কোনো কিছুই তারা খুঁজে পাবে না, সবগুলোই তাদের বিরুদ্ধে যাবে। এটা আমার আল্লাহর ইচ্ছায়, ঠিক না বেঠিক বলেন? ওদেরকে ঠান্ডা করার সময়টাই কাছাকাছি, যে কারণে ওরা এত বেশি বেপরোয়া হয়ে গেছে। কতক্ষণ ঠিক না? এই ইহুদি খ্রিস্টান দুটা সম্প্রদায় আমার নবীর কাছে গিয়ে বলছে, মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু। আপনারা শুনতেছেন ভাই? এই ডান পাশে যারা আছেন শুনতেছেন? খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমাদের স্বভাব তো বদ স্বভাব, বৃষ্টি যেদিকে ছাতা ধরি সেদিকে, যেই কয় আয় রে তার সাথে যাই রে, যখন যে ক্ষমতায় আমরাও তার সাথে। কতক্ষণ ঠিক কিনা? আপনার সাথে এটা ইমানের কত সাংঘর্ষিক দিক, এটা আপনি যদি দিন বুঝতেন তাহলে এরকম করতেন না। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, এবার আসুন, আমার নবীজি বললেন, কিছু বলতে চাও? খ্রিস্টানরা বলছে হ্যাঁ, ইহুদিরা বলছে হ্যাঁ। কি বলতে চাও? ইহুদিরা বলছে, আমরা একটা মামলা নিয়ে এসেছি। আমরা জানি এই জাগতিক জগতে যত মামলা মানুষের দ্বারাই সংগঠিত হয়, এর উত্তম ফয়সালা, ন্যায় বিচার তুমি মুহাম্মদ ছাড়া দেওয়ার মতো আরেকটা লোক নাই। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর চাইতে ন্যায় বিচারক পৃথিবীতে আরো কেউ আছে? আরো যেরকম আছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, যে ব্যক্তি, যে মুসলমান নবীকে ন্যায় বিচারক মানে না, সে জালিম, সে ফাসিক, সে কাফের। কতক্ষণ ঠিক কিনা? আমার বাবাজিরা, নবীজি বললেন কি মামলা? তখন খ্রিস্টানরা বলছে, আমরা দাবি করছি খ্রিস্ট ধর্মই হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, এটাই আল্লাহর মনোনীত ধর্ম। আচ্ছা, ইহুদিরা বলছে না, আমরা তা মানি না। যেহেতু ইহুদি ধর্মটা হচ্ছে অতি পুরাতন ধর্ম, দাউদ নবীর ধর্ম ছিল কি? দাউদ নবীর জামানায় এই ইহুদিরাই ছিল। কথা ঠিক না? সুলাইমান নবীর জামানায় ইহুদিরাই ছিল। বানি ইসরাইল সম্প্রদায় মুসার জামানায় মুসলমান যারা ছিল তারা কারা? এই ইহুদিরাই। পরবর্তীতে সীমালঙ্ঘন করে তারা ইহুদি জাতিতে পরিণত হয়েছে, অভিশপ্ত। আমার বাবাজিরা খুব মনোযোগ দেন। এইবার নবীজি বলছেন, ইহুদিরা তোমরা কি বলতে চাও? আমরা বলছি ইহুদি ধর্মটাই হচ্ছে আল্লাহর মনোনীত, আর এটাই হচ্ছে মানবতার জন্য কেবলমাত্র শুধুমাত্র ধর্ম। আমার নবী দুই দলের বক্তব্য শুনলেন, এখন তো রায় দেবেন। কতক্ষণ ঠিক না? আমার নবী জিবার রায় দেওয়ার সবচাইতে দামি যে কিতাব, লয়ের সব থেকে দামি যে লয়ের বই, এই কোরআন খুললেন। এবার কোরআন খুলে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19 নিজে তেলাওয়াত করে তাদের এই বিচারের ফয়সালা, রায় ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর রায় হলো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। তোমরা বলছো খ্রিস্টান ধর্মই ভালো, আল্লাহর মনোনীত না। তোমরা বলছো ইহুদি ধর্মই ভালো, আল্লাহর মনোনীত। আমি বলছি না,
বরং আল্লাহর কোরআন রায় দিচ্ছে এই পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর মনোনীত মানুষের জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। সেই ইসলাম কাদের ধর্ম? আমাদের। জোরে কোন কাদের ধর্ম? এই ইসলাম ধর্মই হচ্ছে আল্লাহ। আর এই ইসলাম বাদ দিয়া ওরা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ধর্মনিরপেক্ষবাদী সমাজতন্ত্রীরা মানুষের তৈরি করা ধর্ম আদর্শ নিয়ে তারা সুখ শান্তি দিতে চায়। এটা কি সম্ভব? আর জোরে কোন সম্ভব? বাড়িতে আগুন লাগলে কেরোসিন তেল ঢাললে কি আগুন নেবে? জোরে কোন নেবে? ধর্মনিরপেক্ষবাদীরা আগুন জ্বালায় দিয়েছে, সেখানে যদি সমাজতন্ত্রী গিয়া বলে আমরা আগুন নিভাবো, আগুন তো আরো বাড়বে। খ্রিস্ট ধর্মাবলম্বীরা যদি বলে আমরা আগুন নিভাবো, তাহলে আগুন তো আরো বাড়বে। তবে হ্যাঁ, ওই আগুন নিভাবার জন্য ইসলামকে যদি তাদের উপরে ঢেলে দাও, ইসলাম সব যন্ত্রণার আগুনকে নিভায়া শান্ত পরিবেশ সৃষ্টি করে দিতে পারে। ঠিক না বেঠিক বলেন? সেই ধর্ম হচ্ছে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা। আরবিতে যাকে বলা হয় দিন, আরবিতে 3 অক্ষরে লেখা দাল ইয়া নুন, দিনুন। এই শব্দের মৌলিক অর্থ 4টা। এই দিন শব্দের মৌলিক অর্থ কয়টা? আরো জোরে। 1 নাম্বার হচ্ছে দিন শব্দের 1 নাম্বার অর্থ প্রতিদান, প্রতিফল, বদলা। তার মানে আপনি যে দিন পালন করবেন এর প্রতিদান দুনিয়ার কেউ না দিলেও একজন দিবে, যিনি ওই দিনটা পাঠাইছেন। কথা কোন ঠিক না? আপনারা বলেন ইসলাম যদি আপনার আমার দিন হয়, তাহলে এই ইসলামটাকে পাঠাইছেন কে? তাহলে ইসলাম মানার কারণে, ওই দিন মানার কারণে প্রতিদান দিবেন কে? সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফে জিজ্ঞেস করেন, বলো তো কোরআন তুমি বলো তো ইসলাম দিনকে পরকাল অর্থে আল্লাহ গ্রহণ করেছেন প্রতিদান দেওয়ার জন্য, পুরস্কার দেওয়ার জন্য, প্রতিফল দেওয়ার জন্য। এ ব্যাপারে তোমার কোনো দলিল আছে? তোমার কোনো ডকুমেন্ট আছে? কোরআনকে জিজ্ঞেস করেন। এবার কোরআন পৃষ্ঠা খুলে দিল, বলল যে পড়ো। কোরআন বলা শুরু করলো। কি বলল? মালিকি ইয়াউমিদ্দিন। কোরআন শরীফে সূরা ফাতিহায় আছে না নাই বাবা? কখনো কি বুঝেছেন মালিক ইয়াউমিদ্দিন? এটা তো পড়েছেন বারবার। মালিক ইয়াউমিদ্দিন মানে কি? হ্যাঁ, বিচার দিবস বলবেন কেন? প্রতিদান দিবসের মালিক বলেন। পরকাল দিবসে যিনি প্রতিদান দিবেন সেই দিবসের মালিককে। মালিক কয়জন? আরো জোরে কোন? কেন দুনিয়ায় এত মালিক থাকতে পরকালে একজন মালিক কেন? প্রশ্ন। দুনিয়ায় এত মালিক, বাংলাদেশের মালিক ছিল হাসিনা, এখন হলো ডক্টর ইউনূস। কথা কন আল্লাহু আকবার। উনি, এই লোকটা আলেমদেরকে এত শ্রদ্ধা করতেছে কেন আমি তা বুঝতে পারছি না। আল্লাহ ওর মেমোরিকে ঘুরায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেই লোকটা থাকে আমেরিকায়, আমেরিকার ভাষা, আমেরিকার কালচার, যার জীবন চরিত্র, কথা কন ঠিক কিনা, বাংলাদেশের দায়িত্ব নিয়ে একেবারে আলেম ওলামাকে মাথার তাজ বানাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই যে শিক্ষা কমিশন গঠন করেছিল, নাস্তিক আস্তিক দিয়ে সাজাইয়া 10 সদস্য বিশিষ্ট একটা শিক্ষা কমিশন গঠন করেছে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির। উনি দাবি করেছেন এই কমিটি বাদ দিতে হবে, বাতিল করতে হবে। আলেম ওলামাদের সমন্বয়ে শিক্ষা কমিশন গঠন করতে হবে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। চিন্তা করেছেন ইসলাম কোথায় চলে গেছে? বাতিল হয়ে গেছে শিক্ষা কমিশন। এবার নতুন করে এই মৌলবীদেরকে নিয়ে হবে শিক্ষা কমিশন। এতদিন শিক্ষা ব্যবস্থায় ছিল আল্লাহ আর মূর্তির নামে, আল্লাহ ও মূর্তির নামে উৎসর্গিত প্রাণী খাওয়া জায়েজ। এটা ছিল আওয়ামী লীগের ফতোয়া। এটা কার ফতোয়া? আমি বলছিলাম প্রধানমন্ত্রীকে, ঢাকা উত্তরায় বালুবাড়িতে একটা মাহফিল করতে গিয়ে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আমার ভিতরে ভয় ছিল যে মামলা হবে, আমাকে অ্যারেস্ট করবে, জেলে ঢুকাবে। তারপরও সত্য কথা বলতে আমি বাদ দেই নাই। আমি ওইখানে বলেছিলাম এটা আপনার পরিবারের ফতোয়া হতে পারে, আপনার পারিবারিক ফতোয়ায় 18 কোটি মুসলমানের উপর চাপায় দেবেন, বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। ঠিক কিনা বলেন আমার বাবাজিরা?
এখন ফতোয়া হবে শুধুমাত্র আল্লাহর নামেই উৎসর্গিত প্রাণী এটা খাওয়া জায়েজ এবং হালাল। কথা কোন ঠিক না? আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা কোনো প্রাণী খাওয়া জায়েজ। আপনি যদি ঈদুল আজহার কোরবানি দিতে গরু জবাই করেন, অনেকেই ফতোয়া দেয় না, হালিম ভাই কষ্ট হচ্ছে, ফতোয়া দেয় অনেকেই, হুজুর এটা আমার নামে, আমার বাপের নামে, আমার অমুকের নামে, তমুকের নামে। এই বোকা বোঝে নাই কোরবানির বিধানটা কি, বোঝেই নাই। আপনার নামে যদি কোরবানি হয় তাহলে আল্লাহ কি ফাউ? আপনার নামে কোরবানি হবে কেন? তুমি বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি, জোরে কোন কি? লিল্লাহি রাব্বিল, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবগুলো কার জন্য? তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার যখন জবাই করবেন আল্লাহর নামে, এটাই কোরবানি, এটা খাওয়া জায়েজ। আপনি যদি আপনার নামে গরু কোরবানি করে আপনি বন্টন করে দেন, আল্লাহর কসম করে ফখরুল ইসলাম হাদি ফতোয়া দিলে এটা খাওয়া জায়েজ নয়। কথা বুঝতে পেরেছেন? আপনারাই তো ভেজাল করছেন। আগের ইমামকে ইমামতিতে রাখেন কেন? যে ইমাম নিজে মোনাজাত করে রব্বানা যালামনা আনফুসানা, আর এক ইমাম সাহেব দোয়া করে রব্বানা হাতেনা ফাউ ওয়ালা ফিদ দুনিয়া আখিরাতাও। নিজে কি কয় বোঝে না, দোয়ার ভাষা বোঝে না, মোনাজাতের ভাষা বোঝে না, সূরা পড়ে সূরা বোঝে না, এদেরকে ইমামতি দেন কেন আপনারা? আবার ওই ইমাম যদি নামাজ পড়াইতে গিয়ে ভুল করে, ধরুন আমার হালিম ভাই নামাজ পড়াচ্ছে, উনি সূরা তেলাওয়াত করতে গিয়ে কেরাত পড়তে গিয়ে একটা ভুল করে ফেললো, হাফেজ সাহেব আসে পিছনে লোকমা দিল, হুজুর ভুল হয়েছে এটা সাবধান করে নেন। কথা কন, সারা জীবন শুধু ইমামের লোকমা দিলেন, ইমামেরই লোকমা দিলেন, কিন্তু আপনার সমাজের যে বড় বড় ইমামগুলো যারা ঘুষ খাইতো, চুরি করতো, ব্যাংক ডাকাতি করতো, লুটতারাজ করতো, জমি দখল করতো, এরা যে এত ভুল করেছে ওদের লোকমা দেওয়া হয়নি কেন? কথা কন ঠিক কিনা? লোকমা দিলে ওরা ওদের বাড়িতে গিয়ে কোটি কোটি টাকার বান্ডিল খুঁজে পাওয়া যাইতো না। আলোচনা অন্যদিকে যাচ্ছে, আমি নিয়ে যেতে দেব না, আমার আলোচনা চলমান। তাহলে দিন শব্দের এক নম্বর অর্থ হলো প্রতিদান, প্রতিফল, বদলা। কথা বুঝতেছেন বাবা? তাহলে এ ব্যাপারে কোরআন শরীফের ডকুমেন্ট কি? মালিকিয়াও মিদ্দিন, সূরা ফাতিহায় তো পড়েছেন মালিকিয়াও। এক সঙ্গে সবাই মনোযোগ দিয়ে শোনেন, মালিকিয়াও মিদ্দিন মানে হলো পরকাল দিবসের মালিক যিনি, প্রতিদান দিবসের মালিক, প্রতিফল দেওয়ার দিনের মালিক যিনি। প্রশ্ন হলো মালিক একজন কেন? কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ক্ষমতা দিয়েছেন মানুষদেরকে, বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে বিভিন্ন ভাবে ক্ষমতাসীন হয় মানুষ। ক্ষমতাসীন হইয়া কে ন্যায় বিচার কে করে, কে অবিচার করে? আপনারা বলেন তো আমার আল্লাহর এটা জানা আছে না নাই? ধরুন আমাদের দেশের বর্তমান রাষ্ট্র সরকার প্রধান হলো ডক্টর ইউনূস সাহেব। আল্লাহ যদি এই ডক্টর ইউনূসকে পরকাল দিবসের মালিক বানায়া বলে, ডক্টর ইউনূস তোমার দেশের মধ্যে যারা আমি আল্লাহর দিন মেনেছে তাদের প্রতিদান, প্রতিফল, বদলা, পুরস্কার কি হবে দিয়ে দাও। পরকাল দিবস যেহেতু মুসিবতের দিন, সকলেই বাঁচার জন্য ত্রাহি ত্রাহি করবে, ঠিক কিনা বলেন? ওই সময় ডক্টর ইউনূস আগে দেখবে ওর আশেপাশে ছিল কারা, নাহিদরা কই, আসিফরা কই, মাহফুজরা কই, এদেরকে আগে বলবে লিস্ট করো এদের। এরপর বলবে আমি ডক্টর ইউনূসের পরিবারে ছিল কারা, তাদের নাম লেখো। ন্যায় বিচার হবে না অবিচার হবে? আপনি বলেন বিগত সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে যদি দায়িত্ব দেওয়া হয় পরকালে যারা ইসলাম মেনেছে তাদের পুরস্কার দাও, উনি তো এই দায়িত্ব পাইয়াই আগে বলবে কে কে আওয়ামী লীগ করেছে তাদের নাম লেখো, তারপরে অন্য কেউ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ভালো করে জানে দুনিয়ার নেতারা এরা বিচারক না, এরা হলো অবিচারক। কথা কোন ঠিক কিনা? পরকাল ময়দানে শুধুমাত্র কেবলমাত্র ন্যায় বিচার আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। উনি হবে না হাকিম।
আপনি এক ওয়াক্ত নামাজ পড়েছেন, এই এক ওয়াক্ত নামাজের প্রতিফল কি আপনাকে দেবেন? আমার ভাই দিন কায়েমের আন্দোলন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, এনার প্রতিদান কি হবে আল্লাহ তাও দেবেন। আপনি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেছেন, তার প্রতিদান কি হবে আল্লাহ তাও দিয়ে দিবেন। কাউকে দিনের আমল এর সাথে জড়িত মাহরুম করা হবে না। যার যতটুকু আমল তাকে সেভাবে বুঝিয়ে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই পরকাল দিবসের মালিক আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা পরকাল দিবস প্রতিদান দিবসের, পরকাল দিবসটা হবে প্রতিদান বা বদলা প্রতিফল দেওয়ার দিন, এটা তারা বিশ্বাস করে না। আছে না নাই? কোরআন শরীফে আছে, কোরআন বলছে কাল্লাম বাল তুকাযযিবুনা বিদ্দীন। তারা বলে না না, পরকাল বলতেই কিছু নাই, দুনিয়ার জীবনটাই কেবল মাত্র খাওয়া দাও ভর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। পরকাল কেন্দ্রিক জীবন যাপনের কর্মসূচি তাদের জীবনে না থাকার কারণে ওরা মানি লন্ডারিং করে, ব্যাংক ডাকাতি করে, জমি জবরদখল করে, বাড়িঘর দখল করে নেয়, মানুষের সম্পদ কেড়ে নেয়। পরকাল কেন্দ্রিক জীবন যাপনের কর্মসূচি না থাকার কারণে ওদের দ্বারা এগুলো হওয়াটাই স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজির, আমার ভাইয়েরা, তাহলে দিন শব্দের এক নাম্বার অর্থ হলো প্রতিদান, প্রতিফল, বদলা। তার মানে আপনি যে দিন মানবেন, এই দিন মানার কারণে আল্লাহ অবশ্যই প্রতিদান দেবেন, প্রতিফল, বদলা দেবেন। আপনি যদি আল্লাহকে প্রশ্ন করে বলেন আল্লাহ এটা তো দুনিয়ায় দিলে হয়, আবার মারা লাগবে, মৃত্যুবরণ করতে হবে, পরকালে যেতে হবে, আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন বান্দা দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী। তুমি এত কষ্ট করে দিন মেনেছ, দিন মানতে গিয়ে মার খাইছো, নির্যাতিত হইছ, নিপীড়িত হইছ, অপবাদ সইতে হয়েছিল, এত কষ্ট করে দিন মানছিলা, তোমাকে ক্ষণস্থায়ী জীবনে পুরস্কার দেব না, এটা হতে পারে না। পরকাল জীবন স্থায়ী জীবন, এই জীবনে তোমাকে দিনের পুরস্কার দেব, যাতে করে ভোগ করতেই থাকবা, কোনোদিন দিন মানার পুরস্কার ভোগ করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দিন শব্দের এক নাম্বার অর্থ। দুই নাম্বার অর্থ হচ্ছে আনুগত্য। দিন শব্দের দুই নাম্বার অর্থ কি বাবা? একটু জোরে বলেন কি? আনুগত্য মানে কি? আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে মৌলানা আব্দুল হালিম ভাই দাওয়াত দিয়েছেন। কিভাবে? যে উনি ওলামা বিভাগের দায়িত্বশীল, বৃহত্তর সংগঠনের দায়িত্বশীল, উনি ইউনিয়ন সভাপতি, এই জন্য ওনার দাওয়াতটা আমি নিয়েছি। ওনার আনুগত্য করে আজকে মাহফিলে এসেছি। আমার কাজ কি? ওনার আনুগত্য করে আমি সেই কাজটুকু আঞ্জাম দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এটাকে কি বলা হয়? আনুগত্য। যেরকম কি বলা হয়? আচ্ছা, আল্লাহ আপনাকে একটা দিন দিলেন, দিনটার নাম হলো ইসলাম। যেরকম কি নাম? আচ্ছা, ইসলাম 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 বললেই কি আনুগত্য হবে? না, ইসলামের বিধিবিধানগুলো আপনার জীবনে, কাজে, কর্মে, কথাবার্তায় নিতে হবে, তারপরে ইসলামের আনুগত্য হয়েছে এটা বোঝা যাবে। ঠিক না ঠিক কন? এই জন্য ইসলামের দিনের দুই নাম্বার অর্থ হলো আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাওয়াইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। এই বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে যে দিন দিয়েছি, এই দিনে এর আনুগত্য না করে অন্য দিনের আনুগত্য করবা না, এটা হতে পারে না। তাকাও আকাশের দিকে। কিসের দিকে? আকাশের দিকে তাকান। আপনারা বলেন তো, আমরা বড় বড় মাহফিল করি, মাহফিলগুলো সামিয়ানা বড় না আকাশ নামের সামিয়ানা বড়? জোরে কন। আল্লাহ তাআলা বললেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ তো তিনি যিনি তোমাদের মাথার উপরে খুঁটি ছাড়া আকাশটাকে ছাদ বানায় দিয়েছেন। এটা কার হুকুমে আকাশটা ছাদ হিসেবে লটকে আছে? যখন কার হুকুমে? খুঁটি নাই। এই স্টেজের এই প্যান্ডেলটুকু টাঙাইতে গিয়ে দেখেন কতগুলো খুঁটি দেয়া আছে, আর আকাশ নামে ছাদটা মাথার উপরে, কিন্তু কোনো খুঁটি আছে?
এই খুঁটি ছাড়া আকাশটাকে শূন্য ফাঁকা জায়গায় আল্লাহ যে বিধানে ঝুলিয়ে রেখেছেন ওই বিধানটাই হচ্ছে দিন। কথা কোন ঠিক কিনা? তার মানে আনুগত্য। আকাশকে আল্লাহ ফাঁকা জায়গার মধ্যে রেখে দিয়ে বলছেন এইখানে যেভাবে রেখে দিলাম ওইভাবেই থাকবি, আমার হুকুম অমান্য করে নিচেও নামবি না, উপরেও উঠবি না। জন্মের পর থেকে কখনো কখনো দেখেছেন আকাশ মাঝে মাঝে নিচে নামে, মাঝে মাঝে উপরে ওঠে? যেরকম দেখেছেন? আল্লাহু আকবার। তাহলে এই যে আকাশ, এটা দেখে কি তুমি বোঝো না? আল্লাহ বলছেন এটা দেখে কি তোমার বুঝ আসে না যে আকাশ আল্লাহর দিন মানে? আমি মানুষ হয়ে সেই আল্লাহর দিন কি করে অস্বীকার করি? কথা কোন ঠিক কিনা? এটা হলো আকাশের অবস্থান। বাবা নিচের দিকে একটু আসেন। কারণ ঈশান নামাজের পরপরই আমার নবীজি ঘুমায় যেতেন। কথা বুঝতে পেরেছেন? ঈশান নামাজের পরপরই নবীজি ঘুমায় যেতেন। কিছুক্ষণ ঘুম পাড়ার পর আবার জেগে উঠতেন, তাহাজ্জুদ গুজারি করতেন, এরপর ফজরের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলে। শেষ করে দিচ্ছি, শেষ। চাচা বসেন, শেষ করে দিচ্ছি। আমি শেষ কথা যেটা বলবো, অনেক দূর আলোচনা বাকি আছে, এটা শেষ করা যাবে না যেহেতু 12:30 বেজে গেছে। শেষ করে দিচ্ছি। এই যে আকাশটা মাথার উপরে আল্লাহ ছাদ বানায় দিয়েছেন, এটা কোনো খুঁটি নাই, কিন্তু আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর দিন, এর উপরেই এই আকাশটা লটকে আছে। কথা কোন ঠিক না? এই আকাশের নিচে বিজ্ঞানীরা বলেছে, নাসা গবেষণাগারের বিজ্ঞানীরা, মহাশূন্য গবেষণাগার নিয়ে যারা চিন্তা ভাবনা করে, তারা বলেছে এই আকাশের নিচে যে ফাঁকা জায়গা আছে না? আপনি কি এই যে কোরআন শরীফটা এইখানে ধইরা এভাবে ছেড়ে দিলে আকাশটা, এই কোরআন শরীফটা কি লটকে থাকবে? কেন থাকবে না? এটার উপরে আল্লাহ দিনের আনুগত্যের বিধান কায়েম করা হয় নাই, এজন্য থাকবে না। তবে আল্লাহ চাইলে থাকবে। কতক্ষণ থাকবে না? এখন আসুন বুঝায় দেই। বিজ্ঞানীরা বলেছে আকাশের নিচে বিশাল ফাঁকা জায়গা। এই বিশাল ফাঁকা জায়গার মধ্যে পাহাড়ের মতো বিশাল বিশাল একটা করে পাথর, অসংখ্য কোটি কোটি পাথর, যারা মিটমিট মিটমিট করে ঘুরে বেড়াচ্ছে। একটা পাথরও আর একটা পাথরে গিয়ে ধাক্কা দেয় না। একটা পাথরও ওইখান থেকে আল্লাহর হুকুম অমান্য করে দুনিয়ার মানুষের মাথায় ধাপ করে পড়ে না। এই ফাঁকা জায়গায় ঝুলন্ত পাথরগুলো কার দিন মানে? আরো যেরকম কার দিন মানে? আমি আর একটা দৃষ্টান্ত দেই। এই যে মাঠের মধ্যে আম গাছগুলো দেখা যাচ্ছে, এই আম গাছগুলো লাগানোর পর আপনারা এই গাছ থেকে কি ফল আশা করবেন? জোরে কন। আপনি যদি এই আম গাছের গোড়া ধইরা কন যে আম গাছ 50 বছর ধরে আম দিলি, এখন আর আম দিবি না, আমরা আবেদন করছি, নিবেদন করছি, কাঁঠাল দিবি, দেবে? কারণ আম গাছের উপরে আল্লাহর দিন হলো, বিধান হলো, তুই শুধু আমেই দিবি। কথা কোন ঠিক না? এখানে একটা সমাজ ব্যবস্থার উপরে এই গাছের দৃষ্টান্তটা আপনাদেরকে একটু দিয়ে আমি আলোচনা শেষ করে মোনাজাত দিচ্ছি। সেটা হলো, আপনি যদি আম গাছ গাড়েন তাহলে আম ফল পাবেন, আপনি যদি কাঁঠাল গাছ গাড়েন আপনি কাঁঠাল ফল পাবেন। কথা কোন ঠিক না বেঠিক? আরো যেরকম ঠিক কিনা? আপনি যদি সমাজ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য রায়হান সিরাজির মতো মানুষগুলোকে যদি জাতীয় সংসদের বৃক্ষ হিসেবে রোপণ করেন, তাহলে তাদের আদর্শ যেটা, ওই আদর্শ অনুযায়ী ফল জাতি ভোগ করবে। ঠিক না বেঠিক? কথা বুঝতে পেরেছেন বাবা? বলবেন যে হুজুর খুব চালাকি করে তো ভোট কালেকশনের পথ খুঁজতে পারেন। আমরা ভোট কালেকশন করে, চালাকি করে আমাদের সুবিধা অর্জনের জন্য এটা করি না। আপনার মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য আমরা এই কথাগুলো বলি। ঠিক না বেঠিক বলেন? আম গাছে আম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায় না। আপনি যদি রায়হান সিরাজিকে সংসদে পাঠান, এই কোরআনের বিধানের আমল হবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনাবে বিচার বন্ধ হবে, খুন ধর্ষণ বন্ধ হবে। আর আপনি যদি জিএম কাদের মারখানে তাকে যদি ওই গাছ গাইরা ওর কাছ থেকে যদি সুফল আশা করেন, আম গাছ থেকে যেমন কাঁঠাল আশা করলে পাওয়া যায় না, চোরকে ক্ষমতায় বসাইলে কখনো চুরি বন্ধ করার আশা করা যায় না। কথা কোন ঠিক কিনা? দেশের ভাগ্যাকাশে পূর্ণিমার চন্দ্রের উদয় হোক, এটা চাই না, চাই না? যেরকম চাই না, চাই না? আল্লাহ তাআলা
আমরা বাংলাদেশিরা আবেদন করি আল্লাহর কাছে, আল্লাহ বাংলাদেশে নৌকাও দেখেছি, ধানের শীষও দেখেছি, লাঙ্গলের অমঙ্গল মঙ্গল নাই। কথা কোন ঠিক কিনা? ভরসা হলো আল্লাহ, সামনে মার্কা হবে পাল্লা।